মর্নিং এভরিওয়ান। তো আজ আমার ব্লগের তৃতীয় দিন। তো ব্লগটা আজকে হতে চলেছে একটু অন্যরকম। তোমরা একই দেখছো, একই জব মারছি, একই ধরনের। তো আজকে একটু বয়লারটা তোমাদের ঘুরে দেখাবো। বয়লারের ভেতরে কি আছে, কোথায় কি আছে, কোনটাকে কি বলে, আজকে সেটা নিয়ে কথা বলবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, এবার বেরাই। দেখা হচ্ছে সোজা বয়লারে। তো আজকে জব এই বার জয়েন্টগুলো তো আমরা পার্টনারে পেয়েছি। আমার যে পার্টনার আছে সে ভেতর দিক দিয়ে মারবে আর আমি মারবো বাইরের দিক দিয়ে। জয়েন্টগুলো দেখতে তো এখন দুপুর হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম। তো এখন সবাই আমরা যাবো খেতে যাব। এখানে আমার হেল্পার আছে, ও জিনিসপত্র গোছাচ্ছে। এই জয়েন্টগুলো কমপ্লিট হলো, এবার আমরা যাব, সবাই খেতে যাব। চলো। আজকের মেনু মাছ, আলু, ডাল, পেঁয়াজ, লঙ্কা। আজকে আমাদের মেসে এটাই রান্না হয়েছে। তো লাঞ্চ করি, লাঞ্চ করে 1 ঘন্টা রেস্ট পাই। লাঞ্চ কমপ্লিট করে আমরা সাইডে চলে এসেছি। তো তোমাদের বলেছিলাম যে আজকে ব্রয়লারের ভেতরে দেখাবো কীরকম, কীভাবে কী কাজ হচ্ছে না হচ্ছে। লাঞ্চ কমপ্লিট, এখন আমরা চলে এসেছি। চলো দেখাচ্ছি একদম ব্রয়লারের উপর থেকে। এখন আমরা ব্রয়লারের একদম উপরে আছি। তো এটা হচ্ছে ব্রয়লারের উপরে। তো এখানেই হয় আমাদের বাড়িতে যে কারেন্ট ব্যবহার করি, সেই কারেন্টের উৎসই হচ্ছে এখান থেকেই কারেন্ট তৈরি হয়। দুর্লভপুরে পাওয়ার প্লান্ট, থার্মাল পাওয়ার প্লান্ট এটা। তো এই যেগুলো তুমি লম্বা এই যে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় কুলিং টাওয়ার। এখানে যত গরম জল, এগুলো সব ওই গরম জলটা এইগুলোর সাহায্যে ঠান্ডা করা হয়। আর এটা হচ্ছে পাওয়ার স্টেশন। এখানে এই কারেন্টগুলো এখানে স্টোর করা হয়। আরও অনেক প্রসেস আছে যেগুলো তো আমার অত বোধগম্য নয়। এটা আমরা একদম উপরে আছি, এটার উচ্চতা প্রায় 9 তলা, মানে 10 তলার উপরে আছি আমরা এখন। তো এখন আমরা আছি বয়লারের এলটিএস ডিপার্টমেন্ট। এটাকে বয়লার এলটিএস ডিপার্টমেন্ট বলে। এটা হচ্ছে কি গেট, এলটিএসের গেট। এখান থেকেই সবাই ভিতরে কাজ করছে। অনেক মানুষ কাজ করছে এখানে। প্রচুর ক্রিটিক্যাল জায়গা, প্রচুর ভালো জয়েন্ট। তো ভিতরে চলে এসেছি। এখানে নির্মল কাকা আমাদের জয়েন্ট মারছে। নির্মল কাকা অনেক সিনিয়র পার্সন বয়লারের। এখানে সব থেকে সিনিয়র ওয়েল্ডার, খুব এক্সপিরিয়েন্স এবং ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো ওয়েল্ডার। আমরা একসাথেই জব করি। নির্মল কাকা একবার তাকাও, তোমার বলো কেমন লাগছে তোমার এই জয়েন্ট মেরে? ভালো লাগছে? তুমি কতদিন ধরে এই বয়লারে কাজ করছো কাকা? এই বয়লার লাইনে তুমি কত বছর ধরে কাজ করছো? 40 বছর। 40 বছর ধরে এই বয়লার লাইনে কাজ করছো। এই যে জয়েন্ট, এটা হচ্ছে নির্মল কাকা। এটা এলটিএস, প্রচুর জয়েন্ট আছে।
প্রচুর মানুষ কাজ করছে এখানে। তোমাদের বলেছিলাম যে বয়লারের ভিতরে অ্যাকচুয়ালি কীভাবে কী থাকে দেখাবো, তো সেটাই দেখো। তাকাও একবার, সবাই আছে, সবাই সবাই। এই দাদারা এখানে সারাদিন ধরে এই কয়েলগুলো তুলছে। এই কয়েলগুলো এই নিচ থেকে সিলিংয়ের দ্বারা উঠছে, সিলিংয়ের দ্বারা উঠে এগুলো চেন ব্লক দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে। উপরে যে কয়েলগুলো দেখলে তোমরা, এগুলো এইভাবেই নিচ থেকে তুলে এই কাকুরা তুলছে একটা একটা করে। এখানে টোটাল 25 জন ম্যান পাওয়ার মিলে একটা কয়েল তুলছে, 25 জন মিলে একটা কয়েল তুলছে। সবাই চেন ব্লকের প্রচুর পরিশ্রম। এই নিচ থেকে নিচে লোক আছে, ওরা ওখানে বসে আছে, অনেকটাই নিচ, এটা 8 তলায় তুলছে। তো আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, পরের ভিডিও দেখতে পাবে আরও অন্য কিছু। তো থ্যাংকস ফর ওয়াচিং, এভাবেই সাথে থাকো, ফলো করো, সাবস্ক্রাইব করো, সাগর ওয়েল্ডিং লাইফস্টাইলের এভাবে পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।